আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো লিখতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে ছুটির একটা দিন শেয়ার করব। ছুটির দিনগুলো আসলে আমাদের এখানে একটু ভালো লাগে, কারণ বাচ্চারা যেহেতু গড়ে থাকে, তো ওদেরকে নিয়ে পার্কে যাওয়া, তারপর গড়ে একটু ভালো মন্দদের জন্য রান্না করা, এই নিয়ে আসলে আমাদের দিনগুলা কাটে এই প্রবাসে। তো আজকে তেমনই একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে সকাল বলবো না, এটা প্রায় দুপুরের পর একটু ওদেরকে নিয়ে বাইরে বের হয়েছি, পার্কে খেলাধুলা ওরা করছে। তো ওয়েদার এই ভালো এই খারাপ, কখনো আবার দেখা যাচ্ছে একদম অন্ধকার হয়ে আসছে, কখনো আবার একটু সানি ওয়েদার। তো ওরা দুই বোনকে নিয়ে একটু পার্কে হাঁটাহাঁটি করার পর ওরা বেশ ক্ষুধার্ত হয়ে গিয়েছে। আর ঈশাদ কিন্তু পার্ক থেকেই আমাকে বলছিল ও নাকি হাংরি হয়ে গিয়েছে। ও দেখা যায় ছোটো বাচ্চাদের মতন খুবই খেলাধুলা করে পার্কে যাওয়ার পর। আজকে ও পার্ক থেকেই বায়না ধরেছে যে করে আসার পর নুডলস আর এরকম পাস্তা মিক্স করে, মানে এটা খুবই ওর পছন্দের। ও দেখা যায় আমি যদি ওকে তৈরি না করে দিই, ও নিজে থেকে তৈরি করে নিতে পারে। যদিও পাস্তা বয়লিং করা একটু সময়ের ব্যাপার, তো আমি ওকে আসলে একলা একলা দিই না, যেহেতু ফুটন্ত গরম পানি দিয়ে নুডলস এমনিতে ওরা তৈরি করে খেতে পারে, তো পাস্তাটা একটু মনে হয় লং প্রসেসিং। তো আমি দেখা যায় ওকে বলেছি যাও তুমি তোমার মতন করে করো, তারপর কিন্তু আবার আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি, কারণ ছোটো বাচ্চা মানুষ। তবে ও কিন্তু আমাকে এরকম পোলগুলা বের করে দিয়েছে, আমি ওকে বলছি যে তুমি আদার যে কাজগুলো আছে সেগুলা করো। তো এই জিনিসটা আসলে দেখতে একটু অন্যরকম মনে হলো, খেতে কিন্তু খুবই মজা লাগে। পাস্তাটা একটু সফট করে সিদ্ধ করে নিলে আর নুডলস দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা কিন্তু একদম বাংলাদেশি স্টাইলেই মানে ফ্রাই করেছি। আর আপনার যদি খিদা থাকে, যে কোনো জিনিস আসলে ওই সময়ে এমনিতেই ভালো লাগবে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো একটু ওদের জন্য চিকেন রোস্ট রান্না করব, তারপর একটু বিরিয়ানি রান্না করব। তো এই জন্য আসলে ওনাকে বলেছি চিকেন রোস্টের যে রাঁধুনির যে প্যাকেটটা আসলে কিনতে পাওয়া যায় এনে দিতে। যদি উনি কাজে একটু সময় লেগেছে, তারপর কাজ থেকে একটু গ্যাপ করে নিয়ে এসেছেন। তবে আজকে আমার বেশি ইচ্ছে হচ্ছিল বাইরেতে যে কিনা আসলে প্যাকেট দিয়ে রান্না করব, যদিও ঘরের মশলা দিয়ে আসলে তৈরি করলে ভালো লাগে। তবে আজকে যেহেতু আমি ডোমেস্টিক চিকেন দিয়ে আসলে চিকেন রোস্ট তৈরি করব, এগুলাতে দেখা যায় একটু সুন্দর করে রান্না না করলে ওভাবে ভালো লাগে না, যেহেতু এগুলো আসলে একটু চিকেনের মধ্যে কীরকম যেন স্মেল করে। তো আমাদের এখানে কেউ যদি জানেন ভালো করে, মানে কোন চিকেন দিয়ে আসলে চিকেন রোস্ট করলে বেশি ভালো হয়, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি আসলে খুবই কনফিউজড। আমি এক এক সময় এক এক ধরনের চিকেন দিয়ে চিকেন রোস্টগুলো তৈরি করি। শপেও গিয়ে অনেকবার আমি মানে কেনার চেষ্টা করেছি, কিন্তু শপেও দেখা যায় বিভিন্ন ভ্যারাইটিস থাকে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলে বলেন সবগুলা দিয়েই তৈরি করা যায়, মানে সবগুলাই ইউজ করা যায়। তবে আমরা যেরকম আসলে দেশে যেরকম পিসগুলা দিয়ে চিকেন রোস্টগুলো তৈরি করি একটু পাতলা সাইজের থাকে, এখানে আমি সেই সাইজগুলো আসলে খুঁজে পাই না। আপনাদের যদি কারো কাছে ভালো জানা থাকে কোন চিকেন দিয়ে আসলে চিকেন রোস্টটা পারফেক্ট হয়, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমার খুবই উপকার হবে। এখানে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন, দিয়ে গিয়েছেন উনি। একটা বিরিয়ানি ছিল, এই বিরিয়ানিটা খুবই মজার ছিল, এই বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগেছে। আমার সবসময় দেখা যায় ঘরের তৈরি বিরিয়ানিটা বেশি ভালো লাগে, বাইরের বিরিয়ানিটা ওভাবে ফ্লেভারফুল হয় না। তবে এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজার ছিল। এখানে একটা চিকেন কারির কন্টেনার ছিল, তারপর রাইস ছিল আর বিরিয়ানি ছিল। তো উনি মনে হয় লাঞ্চের জন্য নিয়েছিলেন, তারপর ঘরে আসার সময় আর দিয়ে গিয়েছেন, খাওয়া হয়নি। তো এখানে কিন্তু আগের দিনের কিছু তরকারি ছিল, শুটকি দিয়ে শিম রান্না, তারপর আবার আগের দিনের মিট রান্না ছিল এক কন্টেনারে ফ্রিজে রাখা ছিল। তারপরে যেহেতু আজকে ছুটির দিন, এগুলা দিয়ে আসলে খেতে ইচ্ছে করবে না, আর ওরা যেহেতু ড্রাই ফিশটা খায় না, তোদের জন্য চিকেন রোস্ট আর একটু বিরিয়ানিটা করব। এই যে পানটা আমি কিছুদিন আগে সেন্সবাড়ি থেকে কিনেছিলাম, টিফাল ব্র্যান্ডের, এটা কিন্তু 32 সেন্টিমিটারের ছিল। আমি কেনার পর আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর আমি যেহেতু রান্নাও করিনি শেয়ার করা হয়নি। এটা একটু বড় সাইজের ছিল, তো আজকেও দেখা গিয়েছে আমি আগে চেয়েছিলাম রান্না করতে, কিন্তু এত বড় সাইজের আসলে এখনও আমার লাগেনি। তবে কিনে আনা হলো যেহেতু সেলে পাওয়া গিয়েছে, তবুও আসলে আমার ঘরে সব সময় লাগে। তবে আরও যেহেতু এই সাইজের অনেক পান আমার আছে,
তো সেগুলো দিয়েই কাজ চলে যায়। আজকে বের করেছিলাম যে চিকেনটা ফ্রাই করব, তারপর ভাবলাম যদি উপরে তেল ছিটকে আসে যখন মেহমান আসবেন তখন না হয় রান্না করব। এই যে আমার কাছে বড় একটু পাতিল আছে, এগুলোও কিন্তু 32 সেন্টিমিটার, একটু ছড়ানো, আর এগুলাতেই বেশি মনে হয় রোস্টগুলো পাজলে তেলটা ছিটকে আসে না। আমি কিন্তু চিকেনটাকে এই যে কেটে লেবুর রস তারপরে লবণ দিয়ে বেশ কিছু সময় রেখেছি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে। চিকেন থেকে এক্সট্রা পানিও বের হয়েছিল, তো সেটা কিন্তু একটা স্টিনারে আমি পানিটা জড়িয়ে তারপর আমি চিকেন ফ্রাই করতে দিয়েছি। কারণ দেখা যায় চিকেনের মধ্যে যদি পানি থাকে তাহলে উপর দিয়ে অনেক তেল ছিটকে আসে, যেহেতু এখানে অনেক অয়েল দিয়ে ফ্রাই করা হয়। তো আমি আসলে প্রায় সময় দেখি যখন মাছ বাছতে একটু পানি লেগে যায় তখন কিন্তু অনেক তেল ছিটকে আসে। তো আপনারা চেষ্টা করবেন এরকম পানিটা জড়িয়ে তারপরে কোনো জিনিস ফ্রাই করতে, তাহলে একটু কম ছিটকে আসে। আর আমি এরকম একটা উপরে একটু যাতে তেল ছিটকে না আসে তারপর তার জন্য জালিটা দিয়ে দিয়েছি। তো চিকেন রোস্টটা ভাজা হয়ে গিয়েছে। চিকেন রোস্ট তৈরি করতে দেখা যায় চিকেন বাছতে একটু সময় লাগে। আমি কিন্তু একটু স্লো কুকারে রেখেই ভেজেছি, কারণ বেশি হিট দিলে দেখা যায় তারপরও উপর দিয়ে তেল চিটকে আসে, পুরো কিচেনটাই অয়েলি হয়ে যায়। তো এখন আমি এখানে বিরিয়ানির জন্য মাংসটা আসলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করিনি কারণ মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর সেই সময়টাকে আমি চাচ্ছিলাম কাজে লাগাতে। অন্য সব প্রসেসিংগুলো আমি অলরেডি এখন ডান করে রেখেছি, এখন শুধুমাত্র চালটা আগে ভেজে নিব। এখানে আমি আদা রসুন দিয়েছি, তারপর বাসমতি রাইসটাকে আগে অনেক সময় ভিজিয়ে পানি জড়িয়ে তারপর এই যে দিয়ে দিয়েছি। এখানে আস্ত গরম মশলাও দিয়েছি, আর যেহেতু আমি মাংস রান্না করতেও গরম মশলা দিয়েছি তারপর চাল বাছতে দিলাম, তাহলে আর সুন্দর স্মেল বের হবে। আর এখানে কিন্তু আমি আখনিটা তৈরি করছি, আমাদের সিলেটে কিন্তু এটাকে বলা হয় আখনি, আর অন্যান্য জায়গাতে আসলে তেহারি নামেই বেশি পরিচিত। তো তেহারি বা আখনিটা আসলে এরকম চাল দিয়ে বেজে করলেই বেশি ভালো লাগে। তো আমি আগে থেকে কিন্তু আদা রসুন দিয়ে ভালো করে বেজে নিয়েছি, যেহেতু আখনিতে ওভাবে বেশি স্পাইস দেওয়া হয় না, তার জন্য আদা রসুনের স্মেলটাই বেশি প্রয়োজন। তো এখন আমি ভালো করে চালটা দিয়ে আরও কিছু সময় নেড়ে, যেহেতু আগে থেকে চালটা আমি ভালো করে খুব জোরে করে বেজে নিয়েছি, এখন গরম পানি, কেটলের গরম পানি দিয়ে দিব। কেটলের পুরোটা গরম পানি দিইনি, মানে হাফ পলক উঠার পর আমি কেটলটা বন্ধ করে দিয়ে দিয়েছি যাতে চালটা আসলে ভালো করে সিদ্ধ হয়। কারণ বেশি সময় চাল ভাজার পর আসলে যেদিন সঙ্গে সঙ্গে বেশি গরম পানি দিয়ে দেওয়া হয় চালটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে, তারপর নিচের দিকে কিন্তু লেগে যেতে পারে। তার জন্য আমি পানিটা খুব গরম কিন্তু তা দিইনি। আর আখনিটা আসলে একটু খুব জোরে হলেও কিন্তু ভালো লাগে না, আবার খুব নরম হয়ে গেলেও ভালো লাগে না। তো এখন তো আমার আখনিটা রান্না শেষ, এখন আমি চিকেন রোস্ট রান্না করতে লেগে গিয়েছি, কারণ আমার কাছে মনে হয় চিকেন রোস্টে অনেক প্রসেসিং থাকে। তো এখানে আমি গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি তেল গরম করে, তারপর পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে এখানে আর একটু পেঁয়াজ পেস্ট আর বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। আমার ব্লেন্ডারে একটু সমস্যা করছিল তো একসঙ্গেই দিয়ে দিয়েছি, দেখা যায় বাদাম ব্লেন্ড হতে একটু সময় লাগে, কয়েক ধরনের বাদাম মিক্স করে তারপর দিয়ে দিয়ে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে হাফ কাপের মতন টমেটো পেস্ট দিয়ে। আর একটু সময় আগে আমি এই যে মশলাটা আসলে রাঁধুনির যে রেডিমিক্সের মশলাটা আমি এখানে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে আর সুন্দর কিন্তু স্মেল বের হয়, মশলাটা পুড়ে যায় না। আর আমি যেটা সবসময় বলি, আমার কিন্তু চিকেন রোস্ট রান্না করতে সবসময় ইয়োগার্টের পেস্ট, তারপর দেখা যায় আমি একটু বাদাম পেস্ট করে দিই, তাহলে কিন্তু একদম শাহি একটা ফ্লেভার চিকেন রোস্টের মধ্যে থাকে। আর এখন পর্যন্ত যে আমার এই চিকেন রোস্টটা খেয়েছেন অনেকেই কিন্তু বেশ পছন্দ করেছেন। তো এভাবে কিন্তু এই দেশের যে চিকেনগুলো আসলে যেহেতু একটু চিকেনের পরিমাণটা বেশি থাকে, তো আমার কাছে মনে হয় একটু এরকম ছিলে তারপর বেজে বেশি একটু অয়েল দিয়ে বেজে নিলে দেখা যায় একটু যে চিকেনের যে রোস্ট স্মেলটা আসলে চলে যায়। আর আমি যেহেতু লেবু দিয়ে সবসময় বাজি, তাহলে দেখা যায় খুব স্মেল করে তা কিন্তু না। তো আমার রান্না প্রায় হাফ টান, চিকেনও দিয়ে দিয়েছি ভালো করে মশলা কষিয়ে। তখন মনে হয়েছে যদি 2টা ডিম ভেজে দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। প্রথম দিকে মনে হয়েছিল একটা অ্যাটলিস্ট ডিম দিলে, কারণ আমার ঈশাত আসলে ডিম খেতে খুবই পছন্দ করে চিকেন রোস্টে। তো আমার বড় 2 মেয়ে আসলে পছন্দ করে না, ডিমের ভেতরটা খেতে চায় না, ডিমটাই ওরা খুব পছন্দ করে না, আর যদি খায় তাহলে ভিতরের অংশটা খায় না। কিন্তু দেখার আমি খুব তাড়াতাড়ি আমার ছায়ার কেটলের ভেতরে পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছিলে বেজে দিয়ে দিয়েছি। আর এখন নামানোর কিছু সময় আগে একটু জুল দিয়েছিলাম যাতে চিকেনের ভেতরে আসলে মশলাগুলো যেতে চায় না, যেহেতু আমি কেটে বেজেছিলাম, তো এখন ভিতরে কিন্তু মশলা সহজে যাবে। তবে একটু আমি জুল দিয়েছি, দিয়ে একটু সময় ভালো করে সিদ্ধ করেছি করে কিন্তু এখন আমি একটু দুধের গুঁড়া তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আর কিছু কিশমিশ দিয়েছি, যেটা আমি সবসময় করি, চিকেন রোস্টে একটু কিশমিশ দেই। আর একটু কিন্তু সুগারও দিতে পারেন, তবে আমি আর সুগার এড করিনি, যেহেতু আমি প্রথম দিকে খুব একটা স্পাইস দিইনি। কিন্তু
তো এই যে খুব সহজে কিন্তু এই চিকেন রোস্টগুলো আপনারাও তৈরি করে নিতে পারেন। যদিও আমরা সবাই চিকেন রোস্ট রান্না করতে পারি, এটা নতুন করে দেখানোর কিছু না। তবে চিকেন রোস্টের প্রসেসিংটা যদি একটু ক্রিমি টেক্সচার হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে, একটু ক্রিমি সসি। আর এই যে আমার আখনির আখনিটা কিন্তু খুবই মজার হয়। আগে কিন্তু আমার ঘরে এভাবে আখনিটা করলে খাওয়া হতো না, কিন্তু এই বছরের রমজান থেকে দেখা যায় আমার ঘরে আখনিটা এখন একটু চলছে, এখন বেশ সবাই পছন্দ করে। তো তার জন্য মাঝে মধ্যেই করা হয়। আর এটা মনে হয় একটু সহজ করেই তাড়াতাড়ি রান্না করা যায়। আমি কিন্তু সব সময় দেখা যায় অন্যরকম করে একটু বিরিয়ানিটা পছন্দ করি রান্না করতে। তো সেটা একটু লম্বা প্রসেসিং, সবসময় আসলে তো লম্বা করে প্রসেসিং করে রান্না করতেও ভালো লাগে না, তাহলে মনে হয় বিরিয়ানিটা নাই তৈরি করি। তো খাওয়া দাওয়া শেষ, বাচ্চাদেরকে সন্ধ্যার পরে খাবার দিয়ে দিয়েছি। আর এখানে সবাইকেই অরেঞ্জ একটু কেটে দিয়েছি, মানে মালটারা যেটা। তো শুধুমাত্র বেবিকে তো ওভাবে দিলে ও পছন্দ করে খেতে, কিন্তু কাপড়গুলো নষ্ট করে ফেলে। তার জন্য ওকে একটু হাত দিয়ে আমি একটু প্রেস করেই জুসটা বের করে নিয়েছি। তো আমার ব্লেন্ডার একটু যেহেতু সমস্যা করে, তো তার জন্য আর ব্লেন্ডারটা ইউজ করিনি। আর ব্লেন্ডার বের করার পর দেখা যায় অনেক কিছু পরিষ্কার করতে হয়। তো অরেঞ্জে আসলে একটু প্রেস করলে যেহেতু অনেক জুস আছে ভেতরে, তো এমনিতেই বের হয়ে যায়। আর এদিকে আমি ক্রুসেন্ট কিন্তু গরম বসিয়েছি, মানে জুসটা বের করতে করতে। আর এদিকে চায়ের জন্য দুধও গরম দিয়েছিলাম। এখন দেখেন তো কি অবস্থা। তো এটা কি আমার সঙ্গে শুধুমাত্র হয়? আমার মনে হয় সবার সঙ্গেই হয়, তবে আমার সঙ্গে মনে হয় একটু বেশি হয়। আমি চা তৈরি করতে দেখা যায় স্ট্রেট দাঁড়িয়েই চা করি। যখন একটু মনোযোগী হয়ে যাই, মানে অন্য কোনো কাজে একটু হাত দিয়ে দিই, তাহলে দেখা যায় চাটা পড়ে যায়। তারপর আর কি করা, আবার মাইক্রোওভেনটা ক্লিন করে একটু হালকা দুধ দিয়েছি, কারণ পুরো চাটাই আমি দুধের মধ্যে তৈরি করি যখন মাইক্রোওভেনে তৈরি করি। তো দুধটা যেহেতু ঘন হয়ে পড়ে গিয়েছে আর একটু রয়েছিল, তো আবার একটু দিয়ে মাইক্রোওভেন পরিষ্কার করে চা বানিয়ে নিয়েছি। আর আজকে নতুন একটা জিনিস ট্রাই করলাম। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল এরকম নাটিলা দিয়ে একটু ক্রুসেন্ট খাবো। তো আজকে সেই মনের আশাটা পূর্ণ করে ফেললাম। যদিও আসলে আমি ওভাবে চকলেটটা খাই না, তো আজকে কিন্তু বেশ মজা লাগছিল। তো আপনারা এরকম কেউ কি খেয়েছেন কখনো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।